আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা। আজকে ইতালির ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা ইতালির ভিসা প্রত্যাশী আছে, সবার জীবনে একটি হতাশাগ্রস্ত কাজ করছে। কারণ ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসি এরা কখন কি করে আসলে ওইভাবে ক্লিয়ার কিছু এরা ভুক্তভোগীদের জানানোর প্রয়োজন মনে করে না। যেমন দেখেন, গতকালকে একটি ভিসা রিজেক্ট হয়েছে এবং তার এসএমএস এসেছে, ইওর ভিসা ইজ রেডি। তার রিটার্ন পাসপোর্ট সাবমিট করা ছিল। তার যখন ভিসা হবে না, তাহলে তার পাসপোর্ট রিটার্ন কেন নিয়েছে? এবং নিয়েছে ভিসা না দিয়ে রিজেক্ট করে দিয়েছে এবং তার পাসপোর্টটি রিটার্ন পাসপোর্ট সাবমিট নিয়েছে। সাবমিট নেওয়ার পর তারা যখন ভিসা দিবে না, তাহলে কেন সাবমিট নিল? এবং সাবমিট নেওয়ার পর ভিসা না দিয়ে রিজেক্টের কাগজ ধরিয়ে দিয়েছে। এর মূল কারণ কি? এর মূল কারণটি হচ্ছে, আপনাকে যখন ভিএফএস গ্লোবাল ভিসা দিবে, ভিএফএস গ্লোবাল ভিসা দেওয়ার সময় ইতালিয়ান যে মালিক, এই মালিকের কাছে একটি মেইল করে। এই মেইলটা হচ্ছে ইতালিয়ান মালিকের কাছে সর্বশেষ আপডেট নেওয়া, যেটা হচ্ছে এটাকে একটা ক্লিয়ারেশন বলে, যেটা মালিকের কাছ থেকে নিয়ে তারপর আপনার পাসপোর্টে স্টিকার লাগায় ওরা। যখন ওরা আপনার পাসপোর্টে স্টিকার লাগাবে, স্টিকার লাগানোর সময় মালিককে ওরা মেইল করেছে, তখন মালিক এই মেইলের কোনো রিপ্লে দেয়নি। রিপ্লে না দেওয়ার মূল কারণ হচ্ছে, হয়তো বা মালিকের কোনো প্রবলেম ছিল, বা যে মাধ্যম মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কন্ট্যাক্ট করার পর ওই মাধ্যম যখন দেখেছে ওনার পাসপোর্ট সাবমিট হয়ে গেছে ভিসা লাগার জন্য, তখন হয়তো তাদের সঙ্গে লেনদেনটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করেনি। লেনদেনটা ক্লিয়ার না করার কারণে মালিকের যে মেইলটা গেছে, সেই মেইলের কোনো রিপ্লে দেয়নি, বা দেখা গেল এই মালিকের কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটা সে সমাধান করতে পারবে না, তখন সে মেইল দিলে মেইলের রিপ্লে দিতে গেলে যেগুলা সাবমিট করতে হবে, সেই সাবমিটগুলা করতে পারবে না। করতে না পারার কারণেই তার ভিসাটি রিজেক্ট হয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। তবে ধারণা করা যাচ্ছে যে মাধ্যম আপনার ফাইলটা জমা দিয়েছিল, সেই মাধ্যমের সঙ্গে মালিকের লেনদেনটা সঠিক না হওয়ার কারণেই মালিক আপনার এই ভিসাটাকে রেবুকাতো করে দিয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। যে পরিমাণ সাবমিট হয়েছিল পাসপোর্টগুলা, এই সাবমিটগুলা দেখে অনেকে খুশি হয়েছিল, কারণ প্রচুর পাসপোর্ট সাবমিট হয়েছিল। এইভাবে পাসপোর্টগুলা সাবমিট হলে কিছুদিনের ভিতরেই ভুক্তভোগীদের একটি সমাধান চলে আসতো। কিন্তু এখন দেখা যাচ্ছে ওইভাবে আর পাসপোর্টগুলো সাবমিট হচ্ছে না, কিছু পাসপোর্ট ডেলিভারি হচ্ছে। ডেলিভারি তো হবেই, কারণ যখন ওরা অনেক পাসপোর্ট সাবমিট দিবে, সেইগুলোর তো ভিসা দিতে হবে, এই জন্য এখন ভালো পরিমাণের ভিসা ডেলিভারি হচ্ছে। আমাদের মূল বিষয়টি হচ্ছে ভিসা ডেলিভারির থেকেও পাসপোর্টটা সাবমিট হওয়া। পাসপোর্ট বেশি সাবমিট হলে ভিসা বেশি ডেলিভারি হবে। এখন আপনার পাসপোর্ট যদি সাবমিট না হয়, তাহলে ভিসা কিভাবে বেশি ডেলিভারি হবে? এই জন্য এখন আবার সেই আগের মতোই হতাশাগ্রস্ত কাজ করছে যারা ভুক্তভোগী আছে, এবং অনেকে আন্দোলন করতে চাচ্ছে। আবার এর ভিতরে কয়েকটি ভাগ হয়েছে, যেমন যারা অ্যাপার্টমেন্ট পাচ্ছে না তারা আন্দোলনে যেতে যাচ্ছে, এবং যারা রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করতে চাচ্ছে, এখনো কোনো আপডেট করছে না, তারাও আন্দোলনে যেতে যাচ্ছে। এই যে আন্দোলনটা, আন্দোলনটা ভাগ ভাগ করে যখন আপনারা করবেন, তখন আপনাদের জনসংখ্যা কম হবে। এই জন্য আসলে সবারই ভুল পদক্ষেপ নেওয়া উচিত হবে না। আপনারা যদি আন্দোলন করতে চান, তাহলে আগে সবাই মিলে একসাথে হয়ে বড়সড় আন্দোলন করতে হবে। আপনারা যদি ছোটোখাটো আন্দোলন করেন, ফ্যামিলি ভিসার লোক আলাদা আন্দোলন করলেন, বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা আন্দোলন আলাদা করলেন, বা যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে এসেছেন তারা আন্দোলন করলেন, বা যারা স্ক্যানিং কপি আছেন তারা আন্দোলন করেন, এইভাবে আন্দোলন করা যাবে না। আন্দোলন করার আগে সবাই একটি নির্দিষ্টভাবে সবার সঙ্গে যোগাযোগ করে তারপরে আন্দোলন করবেন। এখন ওইভাবে আপনারা কেউ আন্দোলনে না যাওয়াটাই সব থেকে ভালো। সামনে ইতালির মেলোনি সরকার আসতে চাচ্ছে,
সে আসার পর একটি আন্দোলনে গেলে হয়তো ভালো হবে। কারণ সে আসার পর কি বলে বা সে থাকা অবস্থায়ও সবাই মিলে একটি আন্দোলন করে তার কাছে একটি দাবি জানালে হয়তো ভালো কিছু আসতে পারে। কারণ এখন পর্যন্ত তো প্রচুর আন্দোলন করেছেন, কিন্তু দেখুন আন্দোলনের সময় তেমন হারে লোক হয়নি। আপনি যখন একটি আন্দোলন করবেন সেই হারে যদি লোক না হয় তাহলে কিন্তু আপনার আন্দোলনে তেমন ফলাফল আসবে না। ওরা আপনাকে বিভিন্ন রকম একটি হাবিজাবি বুঝিয়ে দিবে, বাস। এই জন্য এখন আন্দোলন করার আগে সম্পূর্ণ ভালোভাবে বুঝবেন। গত আন্দোলনে যেমন ওরা আগের পুরানো একটি শব্দ চুই, এই চুই শব্দটা বুঝিয়ে দিয়ে ওরা আপনাদেরকে সান্ত্বনা করে দিয়েছে। এই জন্য আর যাদেরকে ভিতরে পাঠাবেন আপনারা ক্যাপ্টেন হিসাবে, তাদের অবশ্যই অনেক অভিজ্ঞতা থাকতে হবে। অসম্পন্ন অভিজ্ঞতা থাকলে তাদেরকে ভিতরে পাঠাবেন না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই যে ভিএফএস গ্লোবালে যখন পাসপোর্টগুলা সাবমিট হয় বা ফাইলগুলা সাবমিট হয়, এটা ওদের ক্লিয়ার করতে হবে ওরা কতদিনের ভিতরে অ্যাম্বাসির কাছে ফাইলগুলো হস্তান্তর করে। কারণ হচ্ছে এই যে যখন সবাই ফাইলগুলো সাবমিট করে, এরা আদেও কি তাদের টাইম মতো অ্যাম্বাসির কাছে ফাইলগুলো হস্তান্তর করে কিনা এটা বুঝতে হবে। এবং যখন ট্র্যাকিং, যে আমরা সার্ভারে ট্র্যাকিং করি ফাইলগুলা, এই ফাইলগুলা বোঝা যায় যে আমাদের ফাইলটা হস্তান্তর হয়েছে ভিএফএস গ্লোবালে, এরকম একটি অপশন রাখতে হবে ভিএফএস গ্লোবাল। তা না হলে ওরা যে টাকার মাধ্যমে দালালি খেয়ে ওরা পিছনের ফাইলগুলো আগে সাবমিট করে, আগের ফাইলগুলো ওদের টেবিলের ভিতর রেখে দেয় কিনা এটার একটি সমাধান করতে হবে এবং ক্লিয়ার করতে হবে ওরা কতদিনের ভিতর ফাইলগুলো অ্যাম্বাসির কাছে হস্তান্তর করে। এটা কিন্তু একটি মূল বিষয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং আজকে যে ভিসাগুলো হয়েছে এবং আজকে যে ফাইলগুলো সাবমিট হয়েছে, তবে ফ্যামিলি ভিসার কাজগুলো খুবই স্লোভাবে চলতেছে। আজকে মোটামুটি ফ্যামিলি ভিসার ৪৫ থেকে ৫০টি ফাইল সাবমিট হয়েছে। আজকে ওয়ার্ক ভিসা ৬০ থেকে ৬৫টি ডেলিভারি হয়েছে এবং আজকে ৪০ থেকে ৪৫টি নতুন ফাইল সাবমিট হয়েছে ওয়ার্ক ভিসা। এবং একটি বিজনেস ভিসার ফাইল সাবমিট হয়েছে, ২টি স্টুডেন্ট ভিসার ফাইল সাবমিট হয়েছে। ২০২৫ সালের ফাইল সাবমিট হচ্ছে। এরা আসলেই খুবই ভাগ্যবান। নতুন পাসপোর্ট সাবমিট হচ্ছে ওয়েব পোর্টালের মাধ্যমে। এদের ১০ থেকে ১৫ দিনের ভিতর ভিসা হচ্ছে, কিছু কিছু লোকের ১ সপ্তাহের ভিতর ভিসা হচ্ছে। পাসপোর্ট সাবমিট করে আসার ৩ দিনের ভিতর তাদের ভিসা ইজ রেডি এসএমএস আসছে। আজকে ২০২৫ সালে ওয়েব পোর্টালের মাধ্যমে প্রায় ৪৫টি পাসপোর্ট সাবমিট হয়েছে। এই যে সাবমিটের অংশটা, এটা ভুক্তভোগী হিসাবে খুবই নগণ্য। এই জন্য সবারই সুন্দরভাবে জোরালোভাবে অ্যাকশনে যেতে হবে। এই ভাগ ভাগ একজনের কথা মতো আন্দোলনে নেমে পড়া যাবে না, আগেই বলছি। সবাই এক হয়ে যুক্ত হয়ে টাইমলি নিয়ে সবাই আন্দোলন যখন ডাক দিবে সবাই চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য। কারণ সুন্দর একটি আন্দোলন হলে অবশ্যই ভালো কিছু আসবে, আশা করা যাচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।